আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাঁটা শাক আর চাপা শুটকি দিয়ে দুর্দান্ত মজাদার একটা রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর এই রেসিপিটা গরম ভাতের সাথে বেশ জমে যাবে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি আমার পরিমাণ মতো ডাঁটা শাক নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর নিয়েছি 4 থেকে 5টা চাপা শুটকি। প্রথমেই আমি ডাঁটা শাকগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কুচি করে নিয়েছি। কিভাবে কুচি করেছি আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে একটু মোটা করে কুচি করতে পারেন। এখন চলে আসলাম চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব প্রথমেই পেঁয়াজ কুচিটা দিয়ে আমি রসুন কুচিটাও দিয়ে দিব। একসাথে আমি ভালো করে ভেজে নেব। চুলার আঁচটা লো হিটে রেখে পেঁয়াজ আর রসুন একসাথে ভালো করে ভেজে নেব। একেবারে ব্রাউন কালার হয়ে আসলে তারপরে দিয়ে দিব চাপা শুটকিগুলো। আমি চাপা শুটকিগুলো দিয়ে তেলের সাথে আর পেঁয়াজের সাথে চাপা শুটকিটাকেও ভেজে নেব। পেঁয়াজ আর রসুনের সাথে শুটকিটাও ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এর সাথে আমি গুঁড়া মশলা মিশিয়ে দিব। এই পর্যায়ে চলে আসলে এখন দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর রসুনের সাথে শুকনো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নেব। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেল উঠে আসছে। আর এই রেসিপিটা আমার বাসায় প্রায়ই বানানো হয়, কারণ এই রেসিপিটা একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করে, এতটাই মজা হয় এই ভর্তাটা বাসায় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এই ভর্তাটা কতটা মজার হয়। তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আগে থেকে ধুয়ে কেটে রাখা ডাঁটা শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে এখন আমি নাড়াচাড়া করব না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু যখন মিলিয়ে আসবে শাকগুলা তখন আমি নেড়ে চেড়ে দেব, তাতে করে আমার নাড়তে সহজ হবে। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এই ভর্তাটা যে কাউকেই করে খাওয়ান না কেন সে বাধ্য হবে আপনার প্রশংসা করতে। আর এই ভর্তাটা আমার থেকে আমার হাজবেন্ডে অনেক বেশি পছন্দ করে। যেদিন আমার বাসায় এই ভর্তাটা করা হয় সেদিন তো আমার হাজবেন্ড অনেকটাই খুশি হয়। এই তো কথা বলতে বলতে আমি দ্বিতীয় ধাপের শাকগুলো দিয়ে দিলাম। এখন সাথে আবার কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে আমি ভর্তার সাথে শাকগুলোকে মিশিয়ে ঢেকে দিলাম। ভর্তাগুলোর সাথে শাকটা আরেকটু কষানো হোক। খেয়ে তো ফিরে আসলাম, আবারও নেড়ে চেড়ে দিব যাতে করে কড়াইয়ের নিচে লেগে না যায়। অবশ্যই এই ভর্তাটা কড়াইয়ের নিচে লাগবেই, লাগা করেই ভর্তাটা করতে হয়, তাহলেই ভর্তাটা অনেক মজা হয়। এখন পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব, যাতে করে শাকের একটা আলাদা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যাতে চলে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই ভর্তাটা অনেকে অনেক রকম ভাবে করে, তবে আমার কাছে এই ভর্তাটা যেভাবে খেতে ভালো লাগে আমি সেইভাবেই রান্না করি। তবে আমার কাছে এই ভর্তাটা এভাবেই বেস্ট মনে হয়। এই তো দেখুন, পাতাটা সিদ্ধ হওয়ার জন্য যে পরিমাণে পানি দিয়েছিলাম পানিটা কিন্তু লাগা হয়ে গেছে, একেবারেই শুকিয়ে যায়নি। এই পর্যায়ে আমি আবারও নাড়াচাড়া করে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত একেবারে পানিটা শুকিয়ে গেছে। ভর্তাটা যত শুকনো করা হবে ততই মজা হবে। আর এই ভর্তাটার মধ্যে চেষ্টা করবেন চাপা শুটকি একটু বেশি দেওয়ার জন্য। ভর্তাটাতে চাপা শুটকির গ্রাম যত হবে ভর্তাটা খেতে আরো ততই মজা হবে। এই তো আমার ভর্তাটা করা শেষ, ফিরে আসছি পরিবেশন করে। এই তো ভর্তাটা দেখে কতটা লোভনীয় লাগছে, দেখে মনে হচ্ছে আবারও বানিয়ে খাই ভর্তাটা। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা একবার হলেও এই ভর্তাটা এভাবে বানিয়ে খাবেন, কে দেখবেন কতটা লোভনীয় আর কতটা মজাদার এই ভর্তাটা। এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন।